মেয়ে যখন আমার তখন সব কিছু আমাকেই ভাবতে হবে, তাই না? তো আমি অনেক কয়দিন থেকেই ভেবে রেখেছিলাম মামামের জন্মদিনে কিভাবে কি করব। তো সেই মতো সব অর্ডার দিয়ে আনিয়ে রেখেছিলাম, আর জন্মদিনের আগের দিন রাত্রে আমি ওর বাবা আর ওর মিমি মিলে সবটা রেডি করেছি। আর তারপর মামামকে এনে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সকালবেলা উঠে যখন ও চারপাশটা এত সুন্দরভাবে সাজানো দেখেছে, এত বেলুন দেখেছে, ভীষণ খুশি হয়ে গেছে। দেখো চারপাশটা কিভাবে তাকিয়ে তাকিয়ে ও দেখছিল, আমার ভীষণ ভালো লেগেছে। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পুদাও পুদাও মা পুদাও, জোরে দাও, জোরে জোরে। হে মামামের জন্মদিনটা আমার কাছে তো বিশেষ একটা দিন। এটা যেমন ওর জন্মদিন, তেমন মা হিসাবে আমারও জন্মদিন। ভীষণ ইচ্ছা ছিল মামামের এবছরের জন্মদিনটা একটু বড় করে আমার শ্বশুরবাড়িতে করব, কিন্তু আমাদের ইচ্ছা থাকলেই তো হবে না। যাই হোক, তো আজকের এই বিশেষ দিনটাতে মামামকে আমি কোনো খুশির থেকে বঞ্চিত করতে চাই না, তাই ছোট ছোট করে ওর জন্য অনেক কিছুই আমি আয়োজন করেছি, মানে ভেবেছি, প্ল্যান করেছি। সবটাই আমার নিজের প্ল্যান, কারণ ওর বাবা তো খুব একটা সময় পায় না। তো দেখো মামাম ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে। আর বাকি সব কিছু তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তোমরা অবশ্যই পাশে থেকো। টাটা।